চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নিম্নমানের হাইব্রিড ভুট্টা বীজ ব্যবহার করে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন শতাধিক কৃষক। বিঘা প্রতি ৩৫ থেকে ৪০ হাজার টাকা ক্ষতির অভিযোগ তুলেছেন তারা। ক্ষতিপূরণ নিয়ে অসন্তোষ রয়েছে কৃষকদের মধ্যে। এম এ মামুনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার সাহেবপুর গ্রাম। সবুজ ফসলের মাঠে এখন হতাশার ছবি। নিম্নমানের বীজ ব্যবহারের কারণে প্রায় ৩০০ কৃষক পড়েছেন চরম ক্ষতির মুখে। এই লসিব বীজ লাগিয়ে আমাদের লসিব খারাপ, কিন্তু এই লসিব বীজ লাগিয়ে আমাদের ৪০ থেকে ৫০ হাজার টাকা লস হবে, কিন্তু এই ক্ষতিপূরণ কে দেবে? এখন দেখছি ৭,০০০ টাকাও আমাদের পড়ছে না। তাহলে আমাদের সমস্ত লস এই কোম্পানি না দিলে আমরা আইনত ব্যবস্থা নিতে বাধ্য থাকবো। রাত দিন আগে ৬ মাসের লোন নিয়ে এই ভুট্টা লাগাইছি। এই ভুট্টা লাগিয়ে আমাদের এখন যে লোনের টাকা যে কন্টি দেবো আমরা ভাবিয়ে পাচ্ছি না। একই এলাকায় অন্য কোম্পানির বীজ ব্যবহার করে যেখানে বিঘা প্রতি ৫০ থেকে ৬০ মণ ফলন হচ্ছে, সেখানে ক্ষতিগ্রস্ত কৃষকের জমিতে ৭০ থেকে ৭৫% গাছে কোনো মোচাই ধরেনি। বীজ ব্যবহার করে কোম্পানিরা লাভবান হচ্ছে আর কৃষকরা সর্বশান্ত হয়ে যাচ্ছে। ভুট্টা চাষ করি আমাদের ব্যাপক লস। এই লস পূরণ যদি কোম্পানি না দেয় আমরা কেস করবো কোম্পানির নামে। অভিযুক্ত ডিলার ও নসিব অ্যাগ্রো কেয়ার কোম্পানি নিম্নমানের বীজ সরবরাহের দায় স্বীকার করেছে। আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের সালিশে কৃষকদের ৮,০০০ টাকা করে ক্ষতিপূরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, কৃষকরা প্রতারণার শিকার হয়েছেন এবং তাদের ন্যায্য ক্ষতিপূরণ পাওয়া উচিত। উপজেলা কৃষি অফিসার এবং আমাদের বীজ প্রত্যয়নের বহিরঙ্গন কর্মকর্তা ওনারা একসঙ্গে বসছিলেন কৃষকদের সাথে এবং দোকানদারদের নিয়ে, কোম্পানি নিয়ে। তাদের একটা সমঝোতা হয়েছে যে তাদেরকে কিছু ক্ষতিপূরণ দেবে। এদিকে ক্ষতিগ্রস্ত কৃষকরা বলছেন, ৮,০০০ টাকার ক্ষতিপূরণে তারা সন্তুষ্ট নন। বীজ কোম্পানির লাইসেন্স বাতিল ও যথাযথ ক্ষতিপূরণ না দিলে আইনের আশ্রয় নেওয়ার কথা বলেন তারা। হাসিবা আলী বর্ণা, ৭১। চুয়াডাঙ্গায় নিম্নমানের ভুট্টা বীজ নিয়ে চাষাবাদে কৃষকদের ক্ষতির বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ মামুন। মামুন, কৃষি বিভাগের পক্ষ থেকে ভুট্টা বীজ নিয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা জানতে চাই। কৃষি বিভাগের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এবং এখানে চুয়াডাঙ্গাতে যে জেলা বীজ প্রত্যয়ন সংস্থা বা এজেন্সি আছে তারাও কিন্তু এ বিষয়ে কোনো তথ্য বা উপাত্ত দেওয়া তো দূরের কথা, তারা এই বিষয়ে কোনো পদক্ষেপ নিতেও পারবে না। তার কারণ তাদের একটি কথা যে বীজ প্রত্যয়ন বিভাগের এই ধরনের কোনো এখতিয়ার নাই। কারণ ভুট্টা বীজ যেটা কৃষকরা ব্যবহার করেছে এটা হাইব্রিড ভুট্টা। এই হাইব্রিড ভুট্টাগুলো বীজগুলো আসে সাধারণত দেশের বিভিন্ন অঞ্চলের এজেন্সি যারা আছে তারা বিদেশ থেকে আমদানি করে। বিশেষ করে ভারত থেকে এই ভুট্টা বীজটা আমদানি করেছিল নসিব এগ্রো কেয়ার কোম্পানির মিস্টার আজম সাহেব। তিনি এই অঞ্চলের ডিলারদেরকে দিয়েই এই ভুট্টা বীজ বিভিন্ন কৃষককে ফুসলিয়ে বুঝিয়ে দিয়েছিল। তো দেওয়ার পরে তারা বলেছিল যে ৫০ থেকে ৬০ মণ পর্যন্ত উৎপাদন হবে। সেই উৎপাদনের কথা চিন্তা করেই কৃষকরা ডিলারদের কথা মতো তারা কিন্তু এই ভুট্টা বীজ তারা গ্রহণ করে এবং তারা বপন করে জমিতে। কিন্তু দেখা যায় যে অন্যান্য কোম্পানির ভুট্টা বীজ যারা ব্যবহার করছে তাদের এক একটি গাছে ৪টে ৫টা করে ৩টা করে মোচা হয়েছে, আর এদের একটি করে মোচা আছে এবং সেটা ছোট, এটা ১ থেকে ১.৫ ইঞ্চি। এই ভুট্টা বীজ কিন্তু চুয়াডাঙ্গা জেলাতে বহু কোম্পানি বিক্রি করে। এই কোম্পানিগুলো সাধারণত প্রতারণা করে। প্রতি বছরই আমরা দেখি কোনো না কোনো কোম্পানির ভুট্টা বীজের এই ধরনের সমস্যা দেখা দেয় এবং রোগও তৈরি হয়, যে কারণে চুয়াডাঙ্গা জেলা কিন্তু বাংলাদেশের ভিতরে একটি হাব, কৃষিতে ক্ষেত্রে একটা হাব, এবং এই অঞ্চলটায় সবচেয়ে বেশি ভুট্টা উৎপাদন হয়, দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশের ভিতরে। এবং এবারও প্রায় ৪৭,০০০ হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে। কৃষি বিভাগ বলছে যে ভুট্টা বীজ সাধারণত আমরা কোনো কন্ট্রোল করি না, তারা বীজ প্রত্যয়নের ঘাড়ে ফেলে দিচ্ছে। এই সমস্যা নিয়ে কিন্তু বীজ প্রত্যয়নের সাথে কথা বলে তারা কিন্তু এটাও এড়িয়ে যায়। তবে ভুট্টা এই বীজ নিয়ে বীজ প্রত্যয়নের যে কর্তৃপক্ষ তিনি কিন্তু আমাকে জানিয়েছেন যে এইটা একটা জিনিস আমরা করতে পারি, সেটা হচ্ছে এই কোম্পানির নামে আমরা একটি যারা যে আইপি নাম্বার নিয়ে ভুট্টার বীজ আমদানি করে সেইটা আমরা তাদের বাতিল করতে পারি। এম এ মামুন, অসংখ্য ধন্যবাদ। সঙ্গেই থাকবেন। চুয়াডাঙ্গায় নিম্নমানের ভুট্টা বীজ নিয়ে চাষাবাদে কৃষকদের ক্ষতি বিষয়ে কথা বলতে এম এ মামুন যুক্ত ছিলেন।